নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? অন্যান্য দিনের মতো আজকেও হাজির হয়েছি এডুকেশনের এবিটিএ টেস্ট পেপার এর এসি 103 নম্বর পেজের প্রশ্ন নিয়ে। তো তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এসি 103 নম্বর পাতার যে প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো। এখানে অপশান দেওয়া আছে অভাববোধ, অপশান বি তাড়না, অপশান সি প্রেরণা, অপশান ডি জেনে নেওয়া। তো সবথেকে গুরুত্বপূর্ণ শিখনের একটা উপাদান সেটা হচ্ছে প্রেরণা। প্রেরণা যদি ব্যক্তির মধ্যে থাকে, কোনো ব্যক্তির মধ্যে নিজে থেকে কাজ করার প্রেরণা, তাহলে সেই শিখন কী হবে? সবথেকে দ্রুত এবং তাড়াতাড়ি হবে। তো তাহলে এটা সঠিক উত্তর হবে, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অপশান সি, প্রেরণা হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন। এখানে দেওয়া আছে থার্স্টন, বি গার্ডনার, সি ক্যাটেল, ডি ভার্নন। তো এটা সঠিক উত্তর হবে ক্যাটেল, অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর, এখানে দেওয়া আছে মনোরোগের একটি বাহ্যিক নির্ধারক। এটা ভুল দেওয়া আছে, এটা হবে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক। তো এখানে অপশান দেওয়া আছে অপশান এ অভ্যাস, অপশান বি তীব্রতা, অপশান সি আগ্রহ, অপশান ডি মেজাজ। তো মনোযোগের নির্ধারককে কয় ভাগে ভাগ করা যায়? না, 2 ভাগে, বাহ্যিক বা বস্তুগত, আর আরেকটা হচ্ছে কি অভ্যন্তরীণ বা ব্যক্তিগত। তো মনোযোগের বাহ্যিক বা বস্তুগত মানে বস্তুর হচ্ছে যেসব গুণ বা বৈশিষ্ট্য আমাদের মনোযোগ আকর্ষণ করে তাকে কী বলা হয়? যে মনোযোগের বাহ্যিক নির্ধারক। তো মনোযোগের তীব্রতা, যেমন একটা হঠাৎ আলোর ঝলকানি হলো, তাহলে কি একটা আলোর ঝলকানিটা চোখে এসে পড়লো, তাহলে এটা একটা কি বস্তুর গুণ। তো এটা হবে মনোযোগের একটা বাহ্যিক নির্ধারক। আর বাকি এখানে যে জিনিসগুলো দেওয়া আছে যে অভ্যাস, আগ্রহ, মেজাজ, এটা হচ্ছে কি আভ্যন্তরীণ, মনোযোগের আভ্যন্তরীণ নির্ধারক। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, তীব্রতা। 4 নম্বর প্রশ্ন, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো এ আর টাইপ, বি এস টাইপ, সি এম টাইপ অনুবর্তন, ডি হচ্ছে জি টাইপ অনুবর্তন। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ, আর টাইপ অনুবর্তন, অপশান এ। 5 নম্বর কোশ্চেন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আমরা কী জানি? যে মিন, মিডিয়ান, মোড, গড়, মধ্যমান বা ভূশিষ্ঠক। তাহলে এখানে দেওয়া আছে কি পরিসংখ্যা বহুভুজ, তাহলে পরিসংখ্যা বহুভুজ হবে এখানে ভুল উত্তর। তাহলে এখানে গাণিতিক গড়, ভূশিষ্ঠক, মধ্যম তিনটে কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে, শ্রেণী ব্যবধানের উচ্চ সীমায়, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়, আর ডি আছে শূন্য অক্ষ সীমায়। তো এটা সঠিক উত্তর হবে আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। তো অপশান সি হবে সঠিক উত্তর, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। 7 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি উত্তর হবে অপশান সি, গড়। 8 নম্বর কোশ্চেন, পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র, বি সমান্তরাল রেখাচিত্র, সি অরৈখিক লেখাচিত্র, ডি হচ্ছে সাধারণ লেখচিত্র। তো এটা সঠিক উত্তর হবে পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক রেখাচিত্র, রৈখিক, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন, পরিবর্তনশীল রাশিকে বলা হয় অপশান এ চল, অপশান বি অচল, সি ভূশিষ্ঠক, ডি আয়তলেখ। তো এটা সঠিক উত্তর হবে চল, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড এর কথা কোন কমিশনে বলা হয়েছে? এ কোঠারি কমিশন, বি মুদালিয়র কমিশন,
সি স্যাডলার কমিশন, ডি হান্টার কমিশন। তো এটার সঠিক উত্তর হবে অপশান এ কোঠারি কমিশন। 11 নম্বর কোশ্চেন, সিআরসির পুরো নাম কি? সিআরসির পুরো নাম হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর কোশ্চেন, অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় হচ্ছে বধিরত্ব, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিইং শেপড ইন হার ক্লাসরুম কোন কমিশনে বলেছে? এটা সঠিক উত্তর হবে কোঠারি কমিশন। পরের কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর অনাথ নাথ বসু, অপশান এ। ইএফ এর পুরো নাম কি? ইএফ এর পুরো নাম হচ্ছে এডুকেশন ফর অল, এডুকেশন ফর অল, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার। মাউস কি কম্পিউটারের সাথে যুক্ত থাকে? কিবোর্ড কম্পিউটারের সাথে যুক্ত থাকে, স্ক্যানারও যুক্ত থাকে। প্রিন্টার দিয়ে কী হয় না ছবি বের হয়, তাহলে এটা কি হচ্ছে আউটপুট, তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? তো এটা সঠিক উত্তর হবে 45 নম্বর ধারায়, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? তো এটা হবে ডক্টর জে এম ডাফ, ডক্টর অপশান এ ডক্টর জে এম ডাফ। সপ্তক প্রবাহ কথা কোন কমিশনে উল্লেখ করা আছে? সপ্তক প্রবাহ হচ্ছে মুদালিয়র বা মাধ্যমিক শিক্ষা কমিশন। তো মুদালিয়র বা মাধ্যমিক শিক্ষা কমিশন কথা দেওয়া আছে, অপশান সি এর মধ্যে আছে। তো পরের কোশ্চেন, তারপরে এখানে দেওয়া আছে যে 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান। তো গড় নির্ণয় কীভাবে করতে হয় আমার প্লে লিস্টে আছে, দেখে নেবে। তো যদিও এটার সঠিক উত্তর হবে যে অপশান 9, অপশান মানে 9 যেটার মধ্যে আছে সেটা অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 9 উত্তর যেটা হয়েছে আর কি। তারপরে পরের প্রশ্ন, কে ঠোঁট নাড়া পদ্ধতির প্রবর্তক করেন? এ লুইস ব্রেল, প্যাবলো, কার্ক। তো এটার সঠিক উত্তর হবে প্যাবলো। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কত সালে? জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় অপশান এ 1988 সালে। পরের কোশ্চেন, কম্পিউটার সহযোগী শিক্ষণ হলো CAI, অপশান ডি। CAL হলো কি কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, মানে এটা কম্পিউটার সহযোগী শিক্ষণ, আর CI হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, তাহলে এটা হচ্ছে কম্পিউটার সহযোগী শিক্ষণ। ঠিক আছে। ডেলোস কমিশনের প্রতিবেদনকে বলা হয় মানুষ হওয়ার জন্য শিক্ষা, কাজের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের শিক্ষা। তো এটা সঠিক উত্তর হবে লার্নিং দ্য ট্রেজার উইদিন, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তো আজকের মতো আপাতত এইখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে।